আইন শৃঙ্খলাটা সরকারের অবনতি আমরা লক্ষ্য করতেছি। এইখানে ১০০ দিনের ভিতরে যে ওই রকম উন্নতি কিছু আমরা দেখতেছি না। আইন শৃঙ্খলাটা ওই কেয়ারটেকার আমলের যে মব সৃষ্টি এখনও আমরা মাঝে মধ্যেই দেখতেছি, এবং ছিনতাই, বিশেষ করে ঢাকার মোহাম্মদপুর এলাকাতে ছিনতাই, চুরি, রাহাজানি এগুলো অনেক বেড়ে গেছে। আমার মনে হয় যে সরকার এই দিকে দৃষ্টি দেওয়া উচিত। 17 বছরে দৈরা নিয়ে জঙ্গলিবাদী, টুপি আলাদা থাকলে জঙ্গলিবাদী, মানুষ নিয়ে গুণ খুন, ঠিক আছে। শেখ পোষের নামে এটা পাইয়া কয় চলো, তার থেকে তার ভালো আছে। দর্শক শুভেচ্ছা। 21 টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমি আসিফ সমীর। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে আমাদের এই আয়োজন। আমাদের প্রত্যাশা দেশের শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, এরই মধ্যে বিএনপির এবারের সরকার 100 দিন পার করলো। মূলত এই 100 দিনে তাদের সফলতা এবং ব্যর্থতা মূল্যায়ন করবে সাধারণ জনগণ। এ বিষয়ে জানতে আমরা চলে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। এখান থেকে চিন্তায় ওখানে এগুলি এখনও চলছে, এগুলো থামে নাই। পুলিশের হয়রানি এগুলো সব নিয়ে এখনও চলছে। সরকারের এই বিএনপির আলাদা নেতা বেশি নেতা, মানে সবাই নেতা, দেশের প্রধানমন্ত্রী নেতাকে মানে না। শিশু সন্ত্রাসগুলো অতিরিক্ত বেড়ে যাচ্ছে এলাকা ভিত্তিক। মাইনর এগুলোরে কন্ট্রোল করা উচিত। প্রতিটা পাড়া মহল্লায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ প্রদান করে এগুলি কন্ট্রোল করা উচিত। আর উন্নয়নের ক্ষেত্রে বর্তমান প্রাইম মিনিস্টার যেভাবে এগিয়ে যাচ্ছে, ওয়ার্ল্ড লেভেল স্ট্যান্ডার্ড একটা মনে হয়। আশা করি সামনে আরও ভালো হবে। বাবার রাতে আমি এই বিএমপি করার জন্য আমি 13% সম্পদ বেচাইছি, কিন্তু তার নেতাকর্মীগো কিছুই দেখি না, ফল কিছুই দেখি না। এরপরে আমি নিরুপায় হইয়া সর্বদল বাদ দিয়া অনেপথে রাস্তায় নামছি। সরকার কোনো ধর্ষণের বিচার করে না, এটা একটা ব্যর্থতা। তারপর বর্তমানে যে ইসলামী ব্যাংকের যে ইয়েস আলম গ্রুপ যে টাকা লুটপাট করে বিদেশে নিয়ে যাচ্ছে, এটাও একটা ব্যর্থতা। সে ব্যাংক কোনো সংরক্ষণ করতে পারছে না। হ্যাঁ, এইগুলো হলো ব্যর্থতা। তাছাড়া কোনো সফলতা দেখছি না আমি বর্তমান। কিছু কিছু সফলতা আছে, অল্প ছোট ছোট সফলতা, যেমন এই যে কার্ডগুলো দিচ্ছে। বৈশ্বিক যে যুদ্ধ পরিস্থিতিতে গভর্নমেন্ট আমাদের জ্বালানি ক্ষেত্রে কিছুটা ব্যর্থতার সম্মুখীন হয়েছে, তারপরেও আমরা এক্ষেত্রে মনে করি যথেষ্ট গভর্নমেন্ট সফলতা দেখিয়েছে। আর ব্যর্থতা যদি আপনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আমার মনে হয় আর একটু কঠোরভাবে দেখা উচিত ছিল। একবার 20 টাকা বাড়াইছে, ফিরে আবার এখন আবার 5 টাকা করে বাড়াইছে, আবার বিদ্যুতের দাম বাড়াইতেছে। এটা আমাদের মতো গরিবের মানুষ, আমাদের তো অসুবিধা। আমাদের ঘর ভাড়া থাকি, মনে করেন আমাদের বাড়িওয়ালা আমাদের ঘর ভাড়া বাড়াই দিতেছে, আমাদের চলা তো মুশকিল হচ্ছে। প্রথম আইসায় আশ্বাস দিয়ে কত কিছু করব, লাস্টে কিছুই করে না। সাধারণ মানুষ আমরা রাস্তায় দিন কাটাই, দিন গাই, এটাই আমগো জীবন চলে যায়। এভাবে আমরা পরিবর্তন করতে পারি না, হইতেও পারি না। আইন শৃঙ্খলাটা সরকারের অবনতি আমরা লক্ষ্য করতেছি। এইখানে ১০০ দিনের ভিতরে যে ওই রকম উন্নতি কিছু আমরা দেখতেছি না। আইন শৃঙ্খলাটা ওই কেয়ারটেকার আমলের যে মব সৃষ্টি এখনও আমরা মাঝে মধ্যেই দেখতেছি, এবং ছিনতাই, বিশেষ করে ঢাকার মোহাম্মদপুর এলাকাতে ছিনতাই, চুরি, রাহাজানি এগুলো অনেক বেড়ে গেছে। আমার মনে হয় যে সরকার এই দিকে দৃষ্টি দেওয়া উচিত। তো 100 দিন খুব অল্প সময়, এটার মধ্যে তেমন কিছু সফলতাও পাওয়া যাচ্ছে না, ব্যর্থতারও কিছু বলতে চাই না। কাজ তো ভালোই করতেছে। এখন 100 দিনের জিনিসটা বোঝাই দেন, জিনিসগুলো দাম বাড়তেছে, খালি দাম বাড়তেছে। আমাদের গরিবের জন্য অনেক কষ্ট। তেলের দামটা না বাড়ুক, কারেন্টের দাম না বাড়ুক, আমরা চাইতেছি এগুলোর দাম বাড়াবো কেন? 100 দিনের ভিতরে দাম তো বাড়ার কথা না। একটা সরকার নর্মালি 1 বছর যাওয়ার পরে জিনিসপত্রের দাম কীভাবে কি সমাধান করবে, এটার চেষ্টা করতে হবে। এখন তো সবই সাফল্যই বলতে হবে, ব্যর্থ তো দেখি না। কেন যে রাস্তাঘাট যে রকমের মানুষ আসা যাওয়া করতেছে খুব ভালোই, কিন্তু রাত্রে একটু বেশি মানে আইনশৃঙ্খলা বলে ছিনতাই রাজধানী ছিল, এটা তো এখন আর অতটা দেখা যায় না। অন্য যে দলের মতামত হিসাবে আমরা বুঝতেছি সে ভালো করেনি। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ নাই। আজকে যা জিনিস কিনি, 2 দিন পরে যায় এই জিনিস আর ওই টাকাতে কিনতে পারি না। 17 বছরে দৈরা নিয়ে জঙ্গলিবাদী, টুপি আলাদা থাকলে জঙ্গলিবাদী, মানুষ নিয়ে গুণ খুন, ঠিক আছে। শেখ পোষের নামে এটা পাইয়া কয় চলো,
তার থেকে দেশ ভালো আছে। সব দিক দিয়ে সফল এবং খুব ভালো চালাইতেছে, খুব ভালো। 100 দিনের মধ্যে বিদ্যুতের দাম বাড়াইছে, এটা তো একটা চরম ব্যর্থতা। আর সফলতা বলতে ওনারা যেটা বলে আর কি, এরকম তেমন সফলতা বাস্তবে আমি দেখি না। খাল পরিষ্কার করতেছে, এগুলো তো একটা নিয়মিত কাজ। এখন পর্যন্ত কোনো সফলতা একটা দেখতেছি না, কিন্তু একটা দেখতেছি যে এআই যে ক্যামেরাটা যে লাগাইছে, মানুষ অনেক সচেতন হয়ে গেছে। সরকার কিন্তু এই একটা কাজটা খুবই সুন্দর করছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।